ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরের বড় মাছঘাট এখন অনেকটাই ক্রেতা শূন্য। ভরা মৌসুমেও পদ্মা, মেঘনা, মোহনায় ইলিশের সরবরাহ না থাকায় হতাশ ব্যবসায়ীরা। ভোলা, বরিশাল থেকে মাছ এনে চাহিদা মেটানো হচ্ছে। চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রানা রহমান। ভরা মৌসুমে চাঁদপুরের ইলিশের বাজারে ইলিশের সরবরাহ একেবারেই কম। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর বড় স্টেশন সবচেয়ে বড় মাছঘাট এলাকায়। এখানে বিক্রেতারা বলছেন তারা বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে ভোলা, বরিশাল এবং চিটং থেকে ইলিশ এনে তারা মানুষের চাহিদা মেটাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে বিগত বছরগুলোতে চাঁদপুরে ইলিশের এই সময়টিতে ইলিশের কেজি প্রতি দাম ছিল 1500 থেকে 1800 টাকার ভিতরে, কিন্তু বর্তমানে এই বাজারে এখন ইলিশের মূল্য চলে আসছে প্রায় 3000 থেকে 3200 টাকায়। আমি এখন কথা বলবো আমাদের এই চাঁদপুর বড় স্টেশন ঘাটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, তার কাছ থেকে আমরা জানতে চাবো এই ভরা মরশুমে কেন ইলিশ সরবরাহ চাঁদপুরে হচ্ছে না। নদী পূর্ণ খনন করতে হবে। চাঁদপুর থেকে একেবারে বরিশাল পর্যন্ত অনেক চর পড়ে গেছে, সঠিক ড্রেজিং হয় না, উল্টাপাল্টা ড্রেজিং এর কারণে নদীতে চর পড়ে গেছে। ইলিশ মাছ আপনারা তো জানেন গভীর পানির মাছ, তো ইলিশ মাছ এই জন্য কম ঢোকে। তার উপর আমরা সঠিক সময়ে সঠিক জিনিসটা পালন করি না, আমাদের মধ্যে সচেতনতা নাই। বড় যখন ইলিশ বন্ধ থাকে তখন আমরা মাছ ধরি, এগুলি মানি না। পানির দূষণের একটা সমস্যা আছে, প্রাকৃতিক আবহাওয়ার সমস্যা আছে। আগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর ঝড় তুফান হইতো, সাইক্লোন হইতো, এখন সেগুলি হয় না। নদীর স্রোত কমে গেছে, নদীর গভীরতা কমে গেছে, অনেক সমস্যা মিলিয়ে আজকে এই অবস্থা। ইলিশের অভয়াশ্রম নামে খ্যাত যে চাঁদপুর পদ্মা মেঘনার যে মোহনা, সেই মোহনায় ইলিশের সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের চড়া মূল্যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এ ছিল আমার কাছে সর্বশেষ।